লাইফ সায়েন্স ক্লাস 9-এ কি চলছিল? রোগ প্রতিরোধ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ আজ করাবো বলেছিলাম। রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ। হিউম্যান ডিজিজ। তো আমরা ট্রান্সপারেন্ট ডিজিজ নিয়ে পড়ছিলাম। 1 নম্বর কি বলেছিলাম? জেনেটিক ডিজিজ, ট্রান্সপারেন্ট ডিজিজ। তো এই ট্রান্সপারেন্ট ডিজিজের মধ্যে যেগুলো ছিল, আমরা ফার্স্ট পড়েছি কি? প্রোটোজোয়া ঘটিত রোগ, তারপর ছত্রাক ঘটিত রোগ পড়েছি। এরপর আজকে আমরা পড়ব কি না? ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জীবাণু ঘটিত রোগ। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জীবাণু, জীবাণু ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ অথবা জীবাণু ঘটিত রোগ, যেটা আমরা আজকে পড়ব কি? জীবাণু ঘটিত রোগ অথবা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আমাদের ব্যাকটেরিয়া হলো কি? একটা এককোষী প্রাণী। এই ব্যাকটেরিয়া আমাদের আক্রান্ত করে, আক্রান্ত করার পর দ্রুত মানে কি? স্প্রেড করতে থাকে, একজনকার থেকে আরেকজনকে স্প্রেড করতে থাকে। আর স্প্রেড করার ফলে কি হয়? মানে আমাদের একজনকে থেকে অন্যজনের সঙ্গে রোগ ছড়িয়ে পড়ে। যেমন প্লেগ রোগ, কলেরা রোগ, এগুলো কি মহামারীর আকার ধারণ করেছে। যে জায়গায় হবে এই রোগ, সেই জায়গাটাকে পুরো সেই এলাকার যত মানুষজন আছে রোগ হয়ে যাবে এবং অনেক মানুষের মৃত্যু ঘটবে। এগুলো আস্তে আস্তে পরবর্তীকালে এগুলোকে কি কন্ট্রোল করা গেছে, যার ফলে এখন পর্যন্ত এগুলো কন্ট্রোল হয়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি আলাদা থাকে, সেই ক্ষেত্রে কন্ট্রোল হয়নি এখনো পর্যন্ত। কিছু কিছু ম্যাক্সিমাম আমাদের কন্ট্রোলের মধ্যেই আছে। তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা সমস্ত, যেমন প্রোটোজোয়া ঘটিত রোগকে পড়েছি, ঠিক সেই রকম আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগকে এক জায়গায় নিয়ে আসব এবং এক জায়গায় নিয়ে আসার পর প্রত্যেকটা আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর কি কারণে কি রোগ হয় এবং তাদের যে ব্যাকটেরিয়া কারণে হয় সেই ব্যাকটেরিয়ার নাম, এগুলোকে জানবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলো প্রত্যেকটাই আমরা মনে রাখবো খুব ডিটেলসভাবে। তো এগুলোকে মনে রাখতে হলে একটা আমরা কি মানে মৌখিক একটা শর্টকাট ট্রিক্স আমরা ব্যবহার করি। সেই ট্রিক্সটা হলো কি? ডিপ ডিপ সিটি কা কুটনি হ্যাঁ। শর্টকাট একটা ট্রিক্স ব্যবহার করি, সেই ট্রিক্সটার নাম হলো কি? ডিপ ডিপ সিটি কা কুটনি হ্যাঁ। डीप सिटी का कुटनी है। डीप सिटी का कुटनी है अथवा हो, डीप सिटी का कुटनी हो। তো এটা হচ্ছে কি আমাদের একটা শর্টকাট ট্রিক্স। এই লাইনটা যদি পুরোটাই মনে রাখি, আমাদের ব্যাকটেরিয়া ঘটিত সমস্ত রোগের মধ্যে দেখো নিয়ে চলে আসবো। প্রথমে ফার্স্ট তোমরা মনে রাখো কি? डीप सिटी का कुटनी हो, डीप सिटी का कुटनी है, डीप सिटी का कुटनी है। এখানে डीप सिटी का कुटनी हो, তো এটা আমরা পরপর মনে রাখবো। তো এই মনে রাখার পর डीप सिटी का कुटनी है, डी फॉर কি? ডিপথেরিয়া। डी फॉर কি? ডিপথেরিয়া। डी फॉर কি না? ডিপথেরিয়া। डी फॉर ডিপথেরিয়া। ডিপথেরিয়া, ডি ফর ডিপথেরিয়া। ডিপথেরিয়া রোগ হলো এমন একটা রোগ যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সেই আক্রান্ত হওয়ার পর কি হবে? ডিপথেরিয়া রোগ গলাতে ঘা হয়ে যাবে এবং গলাতে ঘা হয়ে যাওয়ার পর, এই গলাতে যদি ঘা হয়ে যায়, তো এই গলায় ঘা হয়ে যাওয়ার পর ডিপথেরিয়া রোগের কারণে ঘা হয়ে যাওয়ার পর এখানে আস্তে 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 যখনই ব্যাকটেরিয়া আক্রান্ত হবে, তখনই কর্নিক ব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়া থাকে, কর্নিক ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক ব্যাকটেরিয়া আক্রান্তর ফলে ডিপথেরিয়া রোগ হয়। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার কারণে এই ডিপথেরিয়া রোগ হয়। গলাতে আস্তে আস্তে ঘা হয়ে যাবে এবং সেখানে যখনই চুলকাবে দেখবে গলার পুরো মাংস টাংস সব চলে আসছে, মানে পুরো মৃত্যু ঘটে যাবে। তো
তো এই ডিপথেরিয়া রোগ আমাদের হয় কি কর্নি ব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে, এর ব্যাকটেরিয়ার নেম কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ব্যাকটেরিয়া নাম কি কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে কি হয় না ডিপথেরিয়া রোগ হয়। এটা রোগের নাম আর এটা ব্যাকটেরিয়া, প্রথমে রোগ ডিজিজ তারপরে ব্যাকটেরিয়া নেম। তো ডিপথেরিয়া রোগের যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার নাম কি কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তার প ফর কি প্লেগ, প ফর কি প্লেগ, প্লেগ। প্লেগ রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? প্লেগ হচ্ছে এমন একটা রোগ, এটা প্লেগ রোগ হচ্ছে এমন একটা রোগ যা যেমন মানুষের যদি প্লেগ রোগ হয় ওই ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হলে কি হবে না প্লেগ রোগের দ্বারা আক্রান্ত হলে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যেমন একটা মানুষের মৃত্যু ঘটে, সেই রকম পুরো যেমন সেই পেশেন্টকে দেখাবে কি যেমন অ্যাক্সিডেন্ট ঘটেছে, রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই রকম হয়ে তার মৃত্যু ঘটবে প্লেগ রোগ। আর এই প্লেগ রোগ আমাদের ছড়ায় কি ইঁদুরের মাধ্যমে, এবং কি দ্রুত আমাদের কি বৃদ্ধি করে। ইঁদুরের গায়ে প্লেগ রোগের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া আমাদের ঘুরতে থাকে, এই ব্যাকটেরিয়া ঘুরতে থাকে। তো এই ব্যাকটেরিয়া যখনই আমাদের ঘুরতে থাকবে কিসের মাধ্যমে? ইঁদুরের গায়ের উপর। সেই ইঁদুর কোনো খাবারের উপর ধরো ঘুরে বেড়ালো, সেই খাবারের উপর যখন ঘুরে বেড়াবে তখন সেই ব্যাকটেরিয়া সেই খাদ্যে প্রবেশ করলো এবং মানুষের শরীরে সেটা সঞ্চার করলো এবং মানুষের শরীরে প্রবেশ করলো খাদ্যের মাধ্যমে, সেটাতে ঘটতে পারে। দ্বিতীয়ত যে জামা কাপড় তোমরা পরো এবং ওই জামা কাপড়ের সঙ্গে এমন কি যে বেড থাকে সেই বেডে যদি ইঁদুর ঘোরাফেরা করে, সেখানে যদি ইয়ারসেনিয়া পেস্টিস নামক যে ব্যাকটেরিয়া আছে, এটা কি প্লেগ রোগের অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার নাম কি ইয়ারসেনিয়া পেস্টিস। এই ব্যাকটেরিয়া ইঁদুরের গায়ে থাকে এবং সেটা এসে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় মানুষের মধ্যে, সেই রোগ আমাদের চলে আসে প্লেগ রোগ। এটা ভয়ঙ্কর রোগ। প্লেগ রোগ কি ইয়ারসেনিয়া পেস্টিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? ইয়ারসেনিয়া পেস্টিস, ইয়ারসেনিয়া পেস্টিস, ইয়ারসেনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। ইয়ারসেনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? প্লেগ রোগ হয়। তো প্লেগ রোগ পুরো অ্যাক্সিডেন্টে যেমন মৃত্যু হয় সেই রকম দেখা দেয়। এটা কি মহামারীর কারণ। নর্মালি দেখবে প্লেগ রোগ দ্রুত স্প্রেড করে, একজন থেকে অন্যজনের ক্ষেত্রে পুরো মহামারীর আকার ধারণ করে নিয়েছিল একবার প্লেগ রোগ। সি ফর কি সিফিলিস, সি ফর কি সিফিলিস, সি ফর সিফিলিস। ব্যাকটেরিয়ার নাম হলো সি ফর হচ্ছে কি সিফিলিস। সিফিলিস হচ্ছে কি না এটা হচ্ছে জনন অঙ্গের রোগ, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সিফিলিস। এ আক্রান্ত হয় কি না জনন অঙ্গে আক্রান্ত হয় জ্বালা করে এবং সেই জায়গায় ঘা তৈরি হয় সিফিলিসের কারণে। সিফিলিস হচ্ছে কি স্ত্রী জনন অঙ্গে সিফিলিস হয়, আর পুরুষ জনন অঙ্গে কি হয় না গনোরিয়া। পুরুষ জনন অঙ্গে কি হয়? গনোরিয়া। স্ত্রী জনন অঙ্গে কি হয়? স্ত্রী জনন অঙ্গে সিফিলিস হয়, আর পুরুষ জনন অঙ্গে কি হয়? গনোরিয়া। সিফিলিস রোগ যে ব্যাকটেরিয়ার কারণে হয় সেই ব্যাকটেরিয়ার নাম হলো ট্রেপোনেমা প্যালিডাম। ট্রেপোনেমা প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম। সিফিলিস রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? ট্রেপোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। গনোরিয়া যে নেইসেরিয়া গোনোরি,
নেইসেরিয়া গনোরি, গনোরিয়া যে ব্যাকটেরিয়ার কারণে হয়, নেইসেরিয়া গনোরি, নেইসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? গনোরিয়া হয়। এটা স্ত্রী জননাঙ্গে ঘটে। সিফিলিস রোগ কোথায় হয়? না স্ত্রী জনন অঙ্গে, স্ত্রী জনন অঙ্গে, স্ত্রী জনন অঙ্গে ঘটে। আর গনোরিয়া পুরুষ জনন অঙ্গে ঘটে। পুরুষ জনন অঙ্গে ঘটবে। এগুলো কি এখন ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, ওষুধের দ্বারা এগুলোকে কন্ট্রোল করা যায়। নেইসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার কারণে গনোরিয়া রোগ হয়। সিফিলিস রোগ হয় কি? ট্রেপোনেমা পেলিডাম নামক ব্যাকটেরিয়ার কারণে সিফিলিস রোগ হয়। সিফিলিস রোগ হয়। টি ফর কি? টিটেনাস। টি ফর কি? টিটেনাস। টিটেনাস, টিটেনাস হয়। টিটেনাস রোগটা কি? না টিটেনাস রোগ হলো এমন একটা রোগ যেটা কোনো লোহার দ্বারা যদি কাটা যায়, লোহাতে যদি মরিচা থাকে, তাতে কি হয়? সেখানে ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশনের পরে ঘা হয়ে যায়। অথবা টিটেনাস হলো কি? লোহাতে যদি কোনো জায়গায় কাটা যায়, সেই ক্ষেত্রে কি হয়? না পুরো এই একটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার আক্রান্তর ফলে, টিটেনাস রোগের আক্রান্তর ফলে কি হয়? চোয়াল লক হয়ে যাবে, মানে দাঁতগুলো লেগে যাবে, পুরো জ লক, আমাদের চোয়াল লক হয়ে যাবে, পুরো শরীরে একবারই টান পড়ে যাবে। টিটেনাস রোগে পুরো শরীর টান পড়ে যাবে। এবং টান পড়ে যেমন আমরা ধনুক দেখতে হয় না, ধনুক এরকম টাইপের ধনুক দেখতে হয়। তো এরকম টাইপের ধনুক যেমন দেখতে হয় বাঁকা বাঁকা, এরকম পুরো শিরা এবং পুরো শরীর টান পড়ে ধনুকের মতো বাঁক ধরে যাবে। এর জন্য একে কি বলা হয়? ধনুষ্টঙ্কার রোগ। টিটেনাসের কারণে কি হয়? ধনুষ্টঙ্কার হয়ে যায়। ধনুষ্টঙ্কার খিচুনি তৈরি হয় খাঁচের মতো। কিসের কারণে? না টিটেনাসের কারণে। এটার জন্য কি করা হয়? টেডব্যাগ নামে যে ব্যাকটেরিয়া আছে, টেডব্যাগ নামক যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন আমরা আগে থেকেই নিয়ে নিতে হয়। যদি কোনো কারণে লোহাতে কাটা যায়, আগে থেকেই টেডব্যাগ নিয়ে নিতে হয় এবং কাটা যাওয়ার পরে ইঞ্জেকশন নিতে হয় টিটেনাস রোগের। তো এই টিটেনাস রোগের যে ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনাস নামক যে টিটেনাসের যে ব্যাকটেরিয়ার কারণে টিটেনাস রোগ হয়, লক হয়ে যায়, চোয়াল আমাদের লক হয়ে যায়, পুরো শরীর ধনুকের মতো বাঁক ধরে যায় টিটেনাস রোগের কারণে। ক্লোস্ট্রিডিয়াম, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, ক্লোস্ট্রিডিয়াম টেটানি। এই ব্যাকটেরিয়ার কারণে, ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? টিটেনাস রোগ হয়। ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? টিটেনাস রোগ হয়। টিটেনাস রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? না ক্লোস্ট্রিডিয়াম টেটানি নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? টিটেনাস রোগ হয়। কফার কি? কলেরা। কফার কি? কলেরা। কফার কি? কলেরা। কলেরা হলো কি? কলেরা আমাদের শরীরে, মানে আমাদের শরীরে কি করে, যে ক্ষুদ্রান্ত আছে, বৃহদ্রান্ত আছে, সমস্ত জায়গায় কলেরা যে এর ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? কলেরা রোগ হয়। ভিব্রিও কলেরা, এই ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? কলেরা রোগ হয়। আর এই আমাদের শরীরে ক্ষুদ্রান্ত, বৃহদ্রান্ত এবং সমস্ত জায়গায় যে কি করবে, না পুরো সেই জায়গাগুলোকে সিল করে দেবে এবং তারপরে কি জলের শোষণ বন্ধ হয়ে যাচ্ছে। তার এর কারণ কি? পুরো শরীর থেকে আমাদের যা কিছু আছে সব বার করে দিচ্ছে জল। আর যখনই বেরিয়ে যাবে, পুরো ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত যখনই ফাঁকা হয়ে যাচ্ছে,
ফাঁকা হয়ে যাওয়ার পর কি হবে না ওই জায়গায় বায়ু প্রবেশ করতে থাকবে, বাতাসে ভর্তি হয়ে যাবে, গ্যাস তৈরি হবে, যার কারণে বাতাস যখনই পেটটা ফেঁপে যাবে, পেট ফেঁপে যাবে। দ্বিতীয়ত কি পেটে ব্যথা করবে, শরীরে জল কমে যাবে। দ্বিতীয়ত কি পাতলা পায়খানা হবে। এটা কিসের জন্য? কলেরা রোগের জন্য। কলেরা রোগে মানে প্রচুর পরিমাণে স্প্রেড করে, জলবাহিত রোগ একটা, এটা দ্রুত স্প্রেড করতে থাকবে এই জীবাণুর দ্বারা। কোন ব্যাকটেরিয়ার দ্বারা জীবাণু? ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার কারণে দ্রুত পরিমাণে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে, জলের মাধ্যমে জল খেলে সেই জায়গায় আস্তে আস্তে কলেরা রোগ বাড়তে থাকবে। কুফর কি? কুষ্ঠ। কুফর কি? কুষ্ঠ। কুষ্ঠ রোগ, একে লেপ্রোসি বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? লেপ্রোসি। লেপ্রোসি বলা হয় কুষ্ঠরোগকে, লেপ্রোসি বলা হয়। এই যে ব্যাকটেরিয়ার নাম কি না, এই কুষ্ঠরোগের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম হলো মাইকো ব্যাকটেরিয়াম লেপ্রে। মাইকো ব্যাকটেরিয়াম মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে আমাদের কুষ্ঠ রোগের যে জীবাণুর কারণে হয়। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে কুষ্ঠরোগে কি হয়? এই আঙুল আস্তে 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 ক্ষয় হয়ে যাবে, হাড় আঙুল ছোট হয়ে যাবে, ক্ষয় হতে থাকবে, সিকুড় যেতে থাকবে, আস্তে 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 জড়ো হতে থাকবে। এবং এই রোগটা স্প্রেড করে কি হাঁচি অথবা কাশির মাধ্যমে। কেউ আমাদের হাঁচির মাধ্যমে এই রোগটা একজনের থেকে অন্যজনে যায়। আমাদের পুরনো প্রথা ছিল কি না, বিভিন্ন অভিশাপ দেওয়ার কারণে কুষ্ঠ রোগ হয়। এটা ভুল ধারণা। এটা কি হাঁচি অথবা কাশির মাধ্যমে রোগটা একজনের থেকে অন্যজনে স্প্রেড করে। হাতের আঙুল, পায়ের আঙুল আস্তে 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 সিকুড়ি যেতে থাকবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং গলে গলে পড়ে যেতে থাকবে। এই কোন ব্যাকটেরিয়া? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে নামক ব্যাকটেরিয়ার কারণে। যে এখন ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টে রাখা যায়। এদের জন্য আলাদা কুষ্ঠ হসপিটাল আছে আমাদের বাঁকুড়াতে। যেমন এশিয়ার বৃহত্তম কুষ্ঠ হসপিটাল অবস্থিত আছে বাঁকুড়ার আচুড়িতে। কি আছে? এশিয়ার বৃহত্তম কুষ্ঠ হসপিটাল, গৌরীপুর নামক যে স্টেশন আছে, স্টেশনের কাছে। এশিয়ার বৃহত্তম কুষ্ঠ হসপিটাল ল্যাপ্রোসি হসপিটাল। কুষ্ঠরোগ। টফার কি? টিবি। টফার কি? টিবি। টিবি রোগটা কি হয় না, টিবি রোগ হলে কি এটা হচ্ছে একটা ফুসফুসজনিত রোগ এবং প্রচণ্ড পরিমাণে কাশি হবে এবং কাশি হতে হতে ফুসফুসের ওই জায়গাগুলোতে কী হবে? ঘা তৈরি হয়ে যাবে এবং কাশির সাথে 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 কী তৈরি হবে? যখন কফ বেরোবে, কফের সাথে সাথে রক্ত বেরোতে থাকবে এবং আস্তে আস্তে জোর কাশতে থাকবে টিবি রোগে। এই টিবি রোগ আমাদের নিরাময়ের জন্য টিকা আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা আগেই নিয়ে থাকি। তো এই টিবি রোগ হলো কি না, যে ব্যাকটেরিয়ার কারণে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। মাইকোব্যাকটেরিয়াম 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 টিউবারক্লোসিস টিউবারক্লোসিস ক্লোরোসিস মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস কিসের কারণে হয়? টিবি রোগের কারণে। কি হয়? কোন ব্যাকটেরিয়ার কারণে টিবি রোগ হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়ার কারণে টিবি রোগ হয়। টিবি রোগ হয় টিউবারক্লোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। নি ফর কি? নিউমোনিয়া। নি ফর কি? নিউমোনিয়া। টি ফর টিবি। আরেকটা আছে টি ফর কুট। ট ফর কি? টিবি। আরেকটা ট ফর হচ্ছে আমাদের কি? টাইফয়েড। ট ফর কি? টাইফয়েড। ট ফর আছে কি? টাইফয়েড। টাইফয়েড।
ট ফর টিবি, আর একটা ট ফর কি টাইফয়েড। ট ফর টাইফয়েড। এই টাইফয়েড রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? টাইফয়েড রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে? না, টাইফয়েড রোগ হয় যে ব্যাকটেরিয়ার কারণে, সেই ব্যাকটেরিয়ার নাম হলো সালমোনেলা এন্টারিকা। সালমোনেলা সালমোনেলা এন্টারিকা। সালমোনেলা এন্টারিকা। টাইফয়েড রোগ হয় যে ব্যাকটেরিয়ার কারণে, সেটা হলো কি সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি। সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি। সেরোটাইপ টাইফি। সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি। সালমোনেলা এন্টারিকা সেরোটাইপ টাইফি। নি ফর কি? নি ফর হচ্ছে কি নিউমোনিয়া। নি ফর কি নিউমোনিয়া। নি ফর কি নিউমোনিয়া। নিউমোনিয়া যে ব্যাকটেরিয়ার কারণে হয়, সেই ব্যাকটেরিয়ার নাম হলো কি? নিউমোনিয়া যে ব্যাকটেরিয়ার কারণে হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। নিউমোনিয়া যে ব্যাকটেরিয়ার কারণে হয়, নিউমোনিয়া হলো কি একটা শ্বাসজনিত রোগ, আমাদের ফুসফুসজনিত রোগ। নিউমোনিয়ার কারণে কি হয় না, আমাদের যে শ্বাস নালী থাকছে, যেমন ফ্যারিংস, তারপরে ল্যারিংস থাকছে, তারপরে ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলাস, এলভিওলি। এই ব্রঙ্কাই ব্রঙ্কিওলাসে কি হবে না, এখানে প্রচণ্ড পরিমাণে কফ জমে যাবে এবং সেই জায়গায় আস্তে আস্তে এলভিওলি ওখানে যে আমাদের কি হবে না, আস্তে আস্তে ঘা তৈরি করতে থাকবে। এটা কি নিউমোনিয়া, ফুসফুসের উপরে আমাদের কি আস্তে 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 আমাদের ব্লক হতে থাকবে শ্বাস নেওয়ার জায়গাগুলো। আর যখন এই ব্লক হবে সেটা কি নিউমোনিয়া নামে পরিচিত। যেমন করোনা রোগ যেভাবে মৃত্যু হয়, যেভাবে কষ্ট পেয়ে মৃত্যু হয়, সেম একইভাবে মৃত্যু হয় কিসে না নিউমোনিয়া রোগে। প্রথম যখন কোভিড-19 2019-এ যখন এসেছিল, তখন চায়নাতে, চীন তখন ফার্স্ট কি করেছিল না নিউমোনিয়া রোগ হিসাবে একে ট্রিটমেন্ট করতো। কিন্তু নিউমোনিয়া আর করোনার মধ্যে তফাৎ কী ছিল? নিউমোনিয়ার যে স্প্রেড ক্ষমতা এটা হচ্ছে কম ছিল, আর করোনা ভাইরাস কি দ্রুত স্প্রেড করতো, এটাই হচ্ছে এর ভয়ঙ্কর। তো জিনিসের সিমটম মানে দেখতে অনেকটা একই রকম। এই রোগের ওষুধপাতি সব এই একই জিনিসেই ব্যবহার করা হয়। তো নিউমোনিয়া যে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে কি হয়? নিউমোনিয়া রোগ হয়। স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয়? নিউমোনিয়া রোগ হয়। তারপরে হুপর কি হুপিং কাশি, একে পার্টিউসিস বলা হয়। হুপিং কাশি, হুপিং কাশি, হুপিং কাশি, একে কি বলা হয়? পার্টিউসিস বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? পার্টিউসিস। পার্টিউসিস এই কোন ব্যাকটেরিয়ার কারণে ব্যবহার করা হয়? বোর্ডেটেলা পার্টিউসিস। যে ব্যাকটেরিয়ার নাম কি? বোর্ডেটেলা পার্টিউসিস। বোর্ডেটেলা পার্টিউসিস। বোর্ডেটেলা পার্টিউসিস। বোর্ডেটেলা পার্টিউসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয় কি না হুপিং কাশি। হুপিং কাশি, একে কালি কাশি বলা হয়। হুপিং কাশি, কালি কাশি, প্রচণ্ড পরিমাণে কাশি হবে। এরকমভাবে কি প্রচণ্ড পরিমাণে কাশি হবে এবং কাশি থামতেই থাকবে না। কুকুর কাশি বলা হয় একেবারে। কোনো কুকুর দেখবে কাশি কাশছে কাশছে তো কাশছে, কাশছে তো কাশছে, কেসেই যায়। সেরকম এটা কি হচ্ছে হুপিং কাশি অথবা কুকুর কাশি, কালি কাশি, একে কি বলা হয়? পার্টিউসিস। ডিপথেরিয়া, পার্টিউসিস আর টিটেনাস, ডিপিটি। ডিপিটি টিকা, ডিপথেরিয়া, পার্টিউসিস। এই ডিপথেরিয়া রোগ আর এই পার্টিউসিস রোগ, হুপিং কাশি আর এই টিটেনাস, এই তিনটের জন্য কমন একটা টিকা ব্যবহার করা হয়, ডিপিটি।
ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস, এই ডিপিটি টিকা ব্যবহার করা হয় কোন রোগের জন্য? না ডিপিটি কমন টিকা, ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস, এই তিনটের জন্য কমন টিকা ব্যবহার করা হয় কি? ডিপিটি টিকা ব্যবহার করা হয়। ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস, ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস কমন টিকা ব্যবহার করা হয়। তারপরে এখানে কি টাইফয়েড, আর এখানে সালমোনেলা, এন্টারিকা, সেরোটাইপ, টাইফি। টিবি, টিবির জন্য যে ট্রিটমেন্ট ব্যবহার করা হয়, কুষ্ঠরোগের জন্য মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এই কুষ্ঠরোগের জন্য এমডিটি মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এই কুষ্ঠরোগের জন্য কি ট্রিটমেন্ট? এমডিটি মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। কোন ট্রিটমেন্ট ব্যবহার করা হয়? এমডিটি ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এখানে টিবি রোগের জন্য কোন ট্রিটমেন্ট ব্যবহার করা হয়? না বিসিজি টিকা ব্যবহার করা হয়। বিসিজির পুরো নাম খুব ইম্পর্ট্যান্ট, বেসিলাস কালমেট গিউরিন। বেসিলাস কালমেট গিউরিন, বেসিলা কালমেট গিউরিন, বেসিলা কালমেট গিউরিন। বিসিজির পুরো নাম কি? বেসিলাস কালমেট গিউরিন, বেসিলা কালমেট গিউরিন। বিসিজির পুরো নাম কি? বেসিলা কালমেট গিউরিন, বেসিলা কালমেট গিউরিন। এগুলো হচ্ছে সব কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এই ব্যাকটেরিয়া ঘটিত রোগকে আমি একটা জায়গায় নিয়ে এসেছি। তার মেন আমাদের কি হলো ট্রিক্স? না ডিপথেরিয়া কুটনি হো, ডিপথেরিয়া কুটনি হো। ডি ফর কি? ডিপথেরিয়া, গলাতে আমাদের যে রোগ হয় ডিপথেরিয়া। প ফর কি? প্লেগ, প্লেগ রোগের কারণে অ্যাক্সিডেন্টে যেভাবে মৃত্যু হয় সেরকম দেখা দেয়। এটা ইঁদুর, মাউসের দ্বারা, ইঁদুরের দ্বারা ছড়ায় রোগটা। কি প্লেগ রোগ কিসের দ্বারা ছড়ায়? ইঁদুরের দ্বারা। কোন ব্যাকটেরিয়ার কারণে? ইয়ারসেনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে। সি ফর কি? সিফিলিস, গনোরিয়া, স্ত্রী জননাঙ্গে সিফিলিস আর পুরুষ জননাঙ্গে গনোরিয়া। সিফিলিস রোগ হয় ট্রেপোনেমা পেলিডাম নামক ব্যাকটেরিয়ার কারণে, আর গনোরিয়া রোগ হয় নেইসেরিয়া গনোরি ব্যাকটেরিয়ার কারণে। এটা কা ফর কি? কলেরা, ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার কারণে হয়। তার কু ফর কি? কুষ্ঠ, লেপ্রোসি নাম, এটা কি মাইক্রোব্যাকটেরিয়াম নামক লেপ্রে নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটা এমডিটি ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। আর টপ আর কি? টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়ার কারণে হয়। টিবি রোগ আমাদের যে ট্রিটমেন্ট ব্যবহার করে বিসিজি টিকা, বেসিলাস কালমেট গিউরিন। এটা পরবর্তীকালে এটাকে কি করা হয়? না বেসিলাস কালমেট গিউরিন বিসিজির পুরো নাম। তারপরে হু ফর কি? হুপিং কাশি, পারটিউসিস, বর্ডেটেলা পারটিউসিস, হুপিং কাশি, এখানে ডিপথেরিয়া, পারটিউসিস আর টিটেনাস, তিনটের কমন টিকা কি ব্যবহার করা হয়? ডিপিটি টিকা ব্যবহার করা হয়। এগুলো সব লিখে নাও। এই প্রত্যেকটা এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর প্রত্যেকটা রোগ তাদের কারণ কি, তাদের ফলাফল কি, এবং তাদের এই যে ব্যাকটেরিয়ার নাম প্রত্যেকটাই মনে রাখবে। খুবই ইম্পর্ট্যান্ট আছে, এই প্রত্যেকটাকেই মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট আছে, এগুলো সব মনে রাখবে। আর মনে না রাখলে এগুলো হবে না, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো এক্সামে আসবেই আসবে। এগুলো ফাইনাল এক্সামে তোমাদের আসবেই, এই ইউনিট টেস্টে আসবে, ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম দিলে এখান থেকে কোশ্চেন পাবে অবশ্যই। আর এটা কত সুন্দরভাবে দেখো, ব্যাকটেরিয়া ঘটিত সমস্ত রোগ এক জায়গায় চলে এসেছে, সমস্ত ব্যাকটেরিয়া ঘটিত রোগ এক জায়গায় চলে এসেছে, এবং তাদের ব্যাকটেরিয়ার নামও এক জায়গায় চলে এসেছে। আর আমাদের বেশিরভাগ কি হয়, এগুলো যখন আমরা রোগ প্রতিরোধ চ্যাপ্টার পড়ি তখন কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় গুলিয়ে যায়। এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, না এটা ছত্রাক ঘটিত রোগ, এটা ব্যাকটেরিয়া ঘটিত, কোন রোগটা ভাইরাস ঘটিত, সব একসাথে গুলিয়ে যায়, তালমিল গুলিয়ে যায়। তো গুলিয়ে যাওয়ার কারণে আমরা সেটা ভুল করে আসি। যাতে ভুল না হয় সেই কারণে যদি আমাদের এই ডাইরেক্ট ডিপথেরিয়া কুটনি হো, তো এই মধ্যে যদি পড়ে যায় ডি ফর ডিপথেরিয়া, পারটিউসিস, সিফিলিস, টিটেনাস, এখানে কলেরা, কুষ্ঠ,
তারপর টিবি, টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি। তো এইগুলোর মধ্যে যদি পড়ে যায় তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর যদি না হয় আমাদের অন্যগুলোতে যখনই পড়ে যাবে ভাইরাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ভাইরাস ঘটিত রোগ। তো এই যে রোগ যেগুলো পড়বে সেই ক্ষেত্রে সেই রোগটাকে আমরা ডাইরেক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই সুবিধার্থে এটা লিখেছি, কিন্তু এটার কোনো মানে নেই, এটার কোনো মিনিং নেই। এটা একটা মিনিংলেস ওয়ার্ড। প্রত্যেকটা রোগের প্রথম অক্ষরগুলো দিয়ে একটা কথা তৈরি করা হয়েছে যাতে আমরা সহজেই মনে রাখতে পারি। তাহলে এটা মনে রাখলে পুরো রোগগুলোকে আমরা মনে রাখতে পারবো। এগুলো সব লিখে নাও।